এই মুহূর্তে যদি শাসক দল যদি আপনার সিকিউরিটিটা তুলে নেয় বা আপনার মাথার উপর থেকে যদি হাতটা তুলে নেয়, তাহলে আপনি ওই ক্যানিং পূর্বে আর বসবাস করতে পারবেন না। আবাদে মাল যারা হয় না, তারা তো বাপের বেটা বলতে পারে না, তারাই বলে বাপের বেটা, বাপের বেটা। এই আবাদে মালেদের মাথায় কতটা বুদ্ধি আছে আর কোয়ালিফিকেশন আছে আর লজিক আর ট্যালেন্ট আছে, তা আমরা সেই বাড়ি পাথরের গাড়ি মাপতে গেলে স্টিল টেপ দিয়ে ফিতে মেপে নেয় না, তা আমরা ঠিক মেপে বুঝে নেবো বাংলা। তার চিন্তা ভাবনা অলরেডি করে ক্যানিং থেকে আসা হারমার, সে কিছু ঠান্ডা দিমাগের একজন খুনি। তিনি রাজনীতির সাথে সাথে খুন করতেও খুব ভালোবাসেন। তিনি যে নূতন করে কিছু করে ফিটিং বাজে গাঁজা করে মদ করে মাতাল দেয়, সেটাই করছে আমার বিরুদ্ধে বলানোর জন্য। তিনি হয়তো এটা জানে না যে তিনি যে স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টার আমি। কারণ তার পেটে তো অকা জিনিস কোনো কিছু নেই, তিনি জানবেটা কি করে? কত নোংরামি আমার কলেজ নিয়ে হলো। এর আগেও শিক্ষক দিবসে উত্তম নাচ দেখেছি। আপনার কি দুই কান কাটা? আপনি কি গোটা ভাঙ্গরবাজিকে কি চিলেতলার কোট মনে করেছেন? আপনি দিন গুনতে পারেন। আর আপনার যে কটা চেলা চামলটা আছেন তাদেরকে একটু সাবধান করে দেন। আপনার দিন ঘনিয়ার, আপনার হাতের বেশি টাইম নেই। যতটা পারেন আপনি উড়ে নেন। আপনার ডানা কিভাবে ফিরতে হয় আমরা খুব ভালো রকম জানি। আপনি কেউ তো সাথে লেজে পা দিয়ে ফেলে দিয়েছেন, আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকে ছাড়া হবে না। ভিডিওতে যিনি বক্তব্য রাখছেন তা তার একান্তই ব্যক্তিগত মতামত। চ্যানেল কর্তৃপক্ষ এই বক্তব্যের জন্য কোনোভাবেই দায়ী নয়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? একটা কথা কি জানেন, সবসময় সত্য জিনিসটাকে তুলে ধরা, এই প্রশ্নটা আমি ক্যানিংয়ের হারমাতকে করতে চাই। প্রতি বছর কলেজ প্রোগ্রামে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ মাননীয় সায়নী ঘোষ মহাশয় তিনি আসেন। এবছরে কেন ভাঙড় কলেজে আসেনি? এই প্রশ্নটা কোনো প্রেস মিডিয়া তাকে গিয়ে করুক। তাকে খুব রিকোয়েস্ট করে ছাত্র যুব একটা যে সম্মেলন হয়েছিল সোনপুরে, সেখানে তাকে আনা হয়েছিল রীতিমতো হাতে পায়ে ধরে। তিনি তো ভাঙড় বিধানসভার কোনো দায়িত্ব নেই, আমি বারবার বলছি। তিনি কিছু ফোড়ে কিছু চিটিং বা স্পিটিং করেছে, যাদেরকে দিয়ে বলানো হচ্ছে আমার নামে। আর আমি যদি তাদের নামে কোনো রকম কোনো কথা বলি, তাহলে সেই জিনিসটা কি হবে জানেন আপনারা? কারণ রাজনীতিটা খুব ভালোভাবে আমি বুঝি। আর ক্যানিং থেকে আসা হারমাত, সে হচ্ছে খুব ঠান্ডা দিমাগের একজন খুনি। তিনি রাজনীতির সাথে সাথে খুন করতেও খুব ভালোবাসেন। তিনি যে নূতন করে কিছু ফোড়ে চিটিং বাজদের, গাঁজাখোর মদখোর মাতালদের সেটিং করছে আমার বিরুদ্ধে বলানোর জন্য, তিনি হয়তো এটা জানে না যে তিনি যে স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টার আমি। কারণ তার পেটে তো অকা জিনিস কোনো কিছু নেই, তিনি জানবেটা কি করে? যাকে দিয়ে বলাচ্ছে তাকে রাজ্জাকের মতন টার্গেট করে রেখে দিয়েছে যে আমি বা আইএসএফ এর কেউ যদি তার নামে কোনো পাল্টা প্রেস কনফারেন্স করি বা তাকে যদি কোনো হুমকি দিই, তাকে খুন মার্ডার করে দিয়ে, ওই যেমন রাজ্জাকের বেলা হয়েছিল, কিছু তৃণমূলের নেতা ফাঁসানো হয়েছিল, কিছু আইএসএফ এর লোক ফাঁসানো হয়েছিল। সুতরাং এই ধরনের আপনার চাল আর চলবে না। আপনার চালটা গোটা ভাঙড়বাসী ধরে ফেলেছে এবং সাথে আমি অনেক আগে থেকেই ধরে ফেলেছি। পিঁপড়ের যখন মরণ পাখনা গজায়, সে তখন উড়তে শুরু করে। উড়ে কি হয়, কিছুক্ষণ পর মাটিতে পড়ে তার জীবনটা শেষ হয়ে যায়। ক্যানিং থেকে আসা হারমাত, তার উদ্দেশ্যে বলি, এই যে আপনারা দেখলেন যে আলিয়া ইউনিভার্সিটির মানে তিনি কোর্ট মেম্বার হয়েছে, আজকে দেখলাম এবার হিডকো ভবনে এসছে। আবাদে মাল যারা হয় না, তারা তো বাপের বেটা বলতে পারে না, তারাই বলে বাপের বেটা, বাপের বেটা। এই আবাদে মালেদের মাথায় কতটা বুদ্ধি আছে আর কোয়ালিফিকেশন আছে আর লজিক আর ট্যালেন্ট আছে, তা আমরা সেই বালি পাথরের গাড়ি মাপতে গেলে স্টিল টেপ দিয়ে ফিতে মেপে নেয় না, তা আমরা ঠিক মেপে বুঝে নেবো ভাঙড়বাসী। তার চিন্তা ভাবনা অলরেডি করেছি। জানারা বা যারা ছড়াচ্ছে যে ফের টিকিট পাবে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মরা ছেলে কোলে করে নিয়ে আপনাদের কোনো লাভ হবে না। কোনো রকম তোলাবাস ভাঙড় বিধানসভায় কোনো জায়গায় আসতে পারবে না। না পারবে সেই ক্যানিং থেকে আসা হারমাত, না পারবে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা,
তার নাম ধরে বললাম না, সে না পারবে তার ছেলে, না পারবে যারা এদের ছত্রছায়ায় 7-8 জন তোলাবাজ নেতা আছে তারা। তার জন্য যা কিছু করতে হয় সব কিছু আমি করছি। প্রত্যেকটা কথার উত্তর সুযোগ আর সময় আর টাইম অনুযায়ী আমি তাদেরকে ফেরত দেবো আমি। কারণ রফিকুল ইসলাম যদি কারোর পিছনে একবার পড়ে, তার হিসেবটা কড়াই গন্ডায় বুঝে নেয়, তার নাম রফিকুল ইসলাম বাপি। অধীর রঞ্জন চৌধুরী আমাকে কংগ্রেসের সিম্বল দেয়নি, যার জন্য ভণ্ডকে এমএলএ করতে হয়েছিল ভাঙড়ের, কিন্তু সেই অধীর রঞ্জন চৌধুরী কিন্তু সেই পদে আমি রাখিনি। তার জন্য আমি 17 বার দিল্লি ভ্রমণ করেছি। কটা দপ্তরে চিঠি করেছি না করেছি শুধু আমি জানি। কিন্তু আজকের প্রদেশ কংগ্রেস সভাপতি কে বলতো? সেই শুভঙ্কর সরকার। অত সহজে একজনের নামে একটা পার্ট ভেরিফিকেশন উঠে আসে না। সাম্প্রদায়িক দলের সঙ্গে সেটিং রাখবে, সিকিউরিটি রাখবে, আর এদিকে দলের সঙ্গে গাদ্দারিও করবে, সেটা কি কখনো মেনে নেবে মানুষ? বা আমরা মেনে নেব? তো ক্যানিং থেকে আসা হারমেদার উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনি যা ভাবছেন আপনার ভাবনাটা কিন্তু আমরা ধরে ফেলেছি। আপনি যে চারিদিক দিয়ে সেটিং করে আলাদাভাবে বিভিন্ন জায়গায় মানুষের নজর কাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমরা ধরে ফেলেছি। আপনার বাঁচার একটা রাস্তা আছে, সেটা হলো সাম্প্রদায়িক দল করা, মানে বিজেপি করা। যার জন্য মনে হয় আপনি তাদের সঙ্গে সেটিংটা কম বেশি মনে হয় করেছেন। আর আপনি তো সিপিএম থেকে আসা একজন হারমাত, আপনার নিশ্চয়ই সেই ধরনের মন মানসিকতা আছে। আপনি বাঁচার জন্য অনেক কিছু করতে পারেন। আপনি এটাও জানেন, এই মুহূর্তে যদি শাসক দল যদি আপনার সিকিউরিটিটা তুলে নেয় বা আপনার মাথার উপর থেকে যদি হাতটা তুলে নেয়, তাহলে আপনি ওই ক্যানিং পূর্বে আর বসবাস করতে পারবেন না। যার জন্য আপনি আপনার 2টো মেয়ের নামে সোনারপুরে একাধিক সম্পত্তি কিনে বাড়ি নির্মাণ করে দিয়েছেন। আপনি কি মনে করছেন আপনার খবর রাখিনি? কোথায় কোথায় আপনি সম্পত্তি কিনেছেন না কিনেছেন, কার কার নামে করেছেন, কোন মেয়ের নামে কিরকম বাড়ি নির্মাণ করেছেন, কোন ছেলের নামে কোথায় বাড়ি নির্মাণ করেছেন, সব হিসাব কিন্তু আমার কাছে আছে। খুব শীঘ্রই প্রকাশ্যে দাগ আর খতিয়ান নম্বর সহ আমি মানুষের সামনে নিয়ে আসবো। কারণ কোনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে আমি মিথ্যা এলিগেশন আনি না। আমাদের ভাঙড় যতটুকু ছিল ছিল, আর আপনি আসার পরে ভাঙড় বিধানসভা ঠিক কোন জায়গায় পৌঁছে গেছে তা ভাঙড়ের মানুষ পরোক্ষভাবে দেখছে। আর এই ভাঙড় হচ্ছে একটা রাজনৈতিক কেন্দ্রবিন্দু। গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আছে, তার ভিতরে এত মিটিং আপনি ভাঙড় বিধানসভা নিয়ে করছেন, আর বাকি 293টা বিধানসভার মানুষ তারা কিন্তু হাসছে। একটা বিধানসভায় এত মিটিং করা লাগে? আপনার কি 2 কান কাটা? আপনি কি গোটা ভাঙড়বাসীকে কি চিলেতলার পথ মনে করেছেন যে আপনি যেখানে সেখানে রাস্তা বন্ধ করে দিয়ে মিটিং করবেন, যেখানে সেখানে স্ট্রিট কর্নার করবেন? আপনাকে কি মানুষ ভালো বলেছে? সব রিপোর্ট আছে, ভিডিও রিপোর্ট দিচ্ছে। যে তৃণমূলের যে ভোট কৌশলী আছে প্রতীক জেন, তিনি রিপোর্ট দিচ্ছে নবান্নতে। আমাদের মতন সাধারণ যারা তৃণমূলের সৈনিক, আমরা রিপোর্ট দিচ্ছি নবান্নতে। আপনি দিন গুনতে থাকেন, আর আপনার যে কটা চেলা চামুন্ডা আছেন তাদেরকে একটু সাবধান করে দিন। আপনার দিন ঘনিয়ে আসছে, আপনার হাতে আর বেশি টাইম নেই। যতটা পারেন আপনি উড়ে নেন। আপনার ডানা কিভাবে ছিটতে হয় আমরা খুব ভালো রকম জানি। কারণ রাজনীতিতে আমি আজ থেকে নেই। আর আউট নলেজ, জ্ঞান, এক্সপিরিয়েন্স এটা সবার মধ্যে উপর আল্লাহ পাক দেয় না। আমার আউট নলেজ, জ্ঞান আর আমার এক্সপিরিয়েন্স বা আমার ট্যালেন্ট বা আমার যোগ্যতা সম্বন্ধে যদি আপনার এতটুকু আইডিয়া থাকতো না, তাহলে আপনি আপনার ওই দুষ্কৃতিমূলক নেতা দ্বারা আমার উপরে প্রাণনাশের এই তাণ্ডব লীলা আপনি চালাতেন না। আপনি সাপের লেজে পা দিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু সেই সাপটা যে কোনো সাপ নয়। আপনি কেউটের সাপের লেজে পা দিয়ে ছেড়ে দিয়েছেন। আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকে ছাড়া হবে না।
আজ আমি হয়তো 2 মাস আমি ভাঙড়ে নেই, মানে ভাঙড়ে হয়তো নিরিবিলি যাচ্ছি, আমার কাজ মিটিয়ে আমার চলে আসতে হচ্ছে। আপনি আমার কোনো কিছু ব্যাখ্যা করতে পেরেছেন? আর ভবিষ্যতেও পারবেন না। কারণ আমরা জানি কে কোন ধরনের ব্যক্তি এবং কে ঠান্ডা মাথার খুনি এবং কে উগ্রপন্থী খুনি। আমরা রাজনীতিটা খুব অনেক দিন আগে থেকে বুঝি এবং রাজনীতির অঙ্কটা যারা বোঝে তাদের সঙ্গে আমি ঘর করেছি, তাদের কাছে দিনের পর দিন টাইম দিয়েছি এবং গুরু শিক্ষা নিয়েছি আমি যে রাজনীতিটা ঠিক কিভাবে করতে হয় বা রাজনীতিতে কি ধরনের কথা বলতে হয়। আপনার সেই জ্ঞানটুকু নেই। আজ আপনি ভাঙড় জ্বালিয়ে জ্বালিয়ে হয়নি, ক্যানিং জ্বালিয়ে জ্বালিয়ে হয়নি, আপনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন কোর্ট মেম্বার হয়েছেন। আপনি জানেন এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের রাজ, এখানে লম্বা লম্বা হকি স্ট্রিট রাখা আছে, অনেক নেতা এলো আর গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ে। আপনার এই কুকীর্তি যেটা আপনি ওই ক্যানিং পূর্বে আর এই ভাঙড়ে করেছেন, আপনার কেমন ক্ষমতা আছে এর ভিতরে ঢুকে আপনি একটু কুকীর্তি করে দেখান দিন, ছাল ছাড়িয়ে বেরবে আপনার। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আর বিশেষ করে আমার মুসলিম ভাই বোন চাচা চাচিমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা খুব সাবধান। মুসলিম ভোট ভাগ করার জন্য যারা সাম্প্রদায়িক ইংরেজ ব্রিটিশ তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন বা আমার প্রেস বাইটগুলো একটু নেট খরচালেও শুনবেন। অনেকেই বলে তাদের একটু ছোটো ছোটো বাইট দেবেন, কিন্তু ছোটো ছোটো বাইট দেওয়ার এখানে কাজ নয়, একটা জিনিস তো গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরতে হবে। সুতরাং রাজনৈতিক যারা ধর্ম ব্যবসায়ী, যারা মুসলিম সমাজটাকে শুধুমাত্র ইউজ করছে চায়ের ভাঁড়ের মতো, তাদের ইতিহাস আগামী দিনে আমি ভাঙড়ে যাওয়ার পর তুলে ধরবো। কারা বিজেপির দালাল, কারা সাম্প্রদায়িক দালাল, কারা মুসলিমদের মির্জাপর, আমি এক একটা করে তুলে ধরবো এবং তারা কত টাকার মালিক সেটাও তুলে ধরবো। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।